নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল ২৬ তারিখ সকাল। ২৫ তারিখটা আপনাদেরকে দেখিয়েছি কেমনভাবে কাটিয়েছি, কি করেছি, বাড়িতে কেক বানিয়েছি। যারা যারা দেখেননি অবশ্যই আগের ব্লগটা দেখে আসবেন। যাই হোক, আগের দিন তো আপনাদেরকে দেখালাম যে ঘর থেকে বেরোলাম আমরা রেডি হয়ে। এটা ছিল পরের দিন সকাল, বাজে ওই ৮টা সাড়ে ৮টা মতন। ট্রেন তো চলতি পথ এখন। মোটামুটি আমরা রাজস্থানের মধ্যে ঢুকে গেছি, কিন্তু পরপর স্টেশনগুলো আসছে। আমরা নামবো উদয়পুর স্টেশন। যাই হোক, সকালবেলা ঠান্ডা ঠান্ডা করছে, আর আমরা নিয়েছিলাম জেনারেল অ্যাপার্টমেন্টেই আমরা নিয়েছিলাম, যেহেতু এসি কম্পার্টমেন্ট এখন দরকার নেই, কারণ একেই ঠান্ডা, বেশ হালকা হালকা ভালোই ঠান্ডা পড়েছে। কিন্তু দেখছো, আমরা এমনি গায়ে একটা সোয়েটার চাপিয়ে রয়েছি, তার উপরে চাদর গায়ে দিয়েই শুয়েছি সারা রাত। নর্মাল ফ্যান চালাতে হয়নি এখানে, তো তাই জন্য আর এসি নিলাম না, কারণ বেকার এসি নিয়ে কি হবে, এখন এমনি ঠান্ডা পড়ে গেছে। আমাদের দুজনেরই লোয়ারে দু সাইডে দুটো সিটই আমাদের ছিল। একদম লোয়ারেরটা, এক সাইডেরটা ও শুয়েছিল আর এক সাইডেরটা আমি। দুজনেই ঘুম থেকে উঠে প্রথমে ব্রেকফাস্ট বলতে শুকনো কিছু খাওয়ার সঙ্গে করে ক্যারি করছিলাম। এমনি ভেবেছিলাম যে সকালের টিফিন করার থাকবে, আর দুপুরে সেরকম যদি বাইরে থেকে কিছু পাই সেটাই খেয়ে নেবো। তো সেই জন্য সকালের জন্য আর ফেরত যেদিন আসবো সেই দিনের জন্য ভেবেই কিছু শুকনো খাওয়ার সঙ্গে করে রেখেছিলাম। তো সেখান থেকে চিড়ে ভাজাটা বার করে প্রথমে সকালের টিফিনটা করে নিলাম। যেহেতু এটা এমনি জেনারেল কম্পার্টমেন্ট, তাই সেরকমভাবে খাওয়া দাওয়ার তো ব্যবস্থা থাকে না। আর এই ট্রেনটা সেই রকম কোনো স্টেশন খুব একটা দাঁড়াচ্ছেও না যে কোথাও থেকে কোনো খাবার কেনার বা কিছু, তাই জন্য মাঝখানে একটাই স্টেশনে দাঁড়িয়েছিল। তো ভাত তরকারি তো পাইনি সেখানে, ওই কচুরি টাইপের পেয়েছিলাম, সেটাই এনেছি। আর বাইরের এই কচুরি বা দুপুরের লাঞ্চের এই খাবার খুব একটা ভালো লাগে না, যার জন্য একটাই নিয়েছি। দুজন মিলে মোটামুটি হালকার মধ্যেই লাঞ্চটা কমপ্লিট করব, কারণ প্রায় ৩টে সাড়ে ৩টের সময় নামা। আমাদের সঙ্গে এই যে সামনে দাদাটা দেখছো, ও আমাদের সঙ্গে একসাথেই ঘুরতে যাচ্ছে। চলে এসেছে উদয়পুর স্টেশন, নেমে পড়লাম তিনজনই, আমি, ও আর সঙ্গে করে যে ছেলেটা ছিল দাদাটা, সেই দাদা। নেমে পড়েছি। এখানেই আমাদের আসবে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সেই গাড়ি, এখান থেকেই আমাদের পিক করবে। আমরা এই রাজস্থান পুরো জার্নিটাই করছি একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে, সেখান থেকেই পুরো অর্গানাইজ করেছে। আমরা একটা গ্রুপ ট্যুরের সঙ্গেই পুরো রাজস্থানটা প্রায় 9 রাত 10 দিনের ট্যুর এটা। যাই হোক, কেমন কোথায় যাচ্ছি, কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। চলে এসেছে বাস, মিনি যে ট্যুর বাসগুলো হয় ছোট ছোট, সেই বাস এসেছে। এই বাসে করেই মোটামুটি 10 দিনের ঘোরা। এখান থেকে পিক করেছে, আবার এখান অবধি ছেড়ে দিয়ে যাবে এই বাসটা। মানে এতেই পুরো 10 দিন আমরা ঘুরবো, যেখানেই যাব এতে করেই যাব। সামনে যে দুজনকে দেখলে, তারা দুজন হচ্ছে আমাদের ট্যুর গাইড। যেহেতু আমরা গ্রুপের সাথে একসাথে যাচ্ছি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে, তাই আমাদের আগের দিন স্টেশনে যেখানে ট্রেনে উঠছিলাম সেখানেই 2-1 জনের সাথে পরিচয় হয়েছে। তার মধ্যেই একজন দাদা, যার সাথে আমরা ট্রেনে একসাথে এসেছি। তারপর এখানে এসে ধীরে ধীরে টুকটুক করে 1-2 জন করে পরিচিত হচ্ছে। মোটামুটি যতদূর জানতে পারলাম, এই গ্রুপটা পুরোটাই 22 জন মিলে একটা গ্রুপ। 22 জন রয়েছে এই গ্রুপে। সবাই মিলে আমরা প্রত্যেক দিন একটা ফ্যামিলির মতন করে ঘুরবো ফিরবো। এই 10টা দিন সবাই মিলে একসাথে থাকবো, ভীষণ মজা হবে, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে হোটেলটা আমাদের উদয়পুর, প্রথম যে হোটেলটা, সেটায় পৌঁছে গেছি। পৌঁছেই প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, সেটাই খাচ্ছি। ভীষণ টায়ার্ড, মুখ দেখে হয়তো বুঝতে পারছো, সারা রাত জার্নি করে পরের দিন ব্রেকফাস্টে সেরকম কিছু খাওয়া হয়নি, ওই চিড়ে ভাজা আর দুপুরে কচুরি খাওয়া হয়েছে, তাই মুখটা একদমই শুকিয়ে গেছে।
এবারে যাব একদম উপরে, আমাদের প্রত্যেককেই চাবি দিয়ে দিয়েছে। আর ওইদিকে ট্যুর গাইড বলছে যে ঠিক 4টের মধ্যে, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে এখানে পৌঁছাতে, আর 4টের মধ্যে সবাইকে ফ্রেশ হয়ে নিচে নামার জন্যই বলছে। কারণ আজকের আমরা 2টো স্পট ঘুরতে যাব আজকের থেকেই। আজকের অ্যাকচুয়ালি হাফবেলা থেকেই আমাদের টাইম পিরিয়ড চালু হয়ে গেছে, আজকের থেকেই কাউন্টিং শুরু। তাই আজকের প্রথমে যাব আমরা 2টো জায়গায়, তাই জন্য প্রত্যেকের রুমের চাবি দিয়ে দিয়েছে, সবাই চলে যাচ্ছে যে যার রুমে। আমরাও যাচ্ছি আমাদের রুমে রেডি হয়ে, তারপরে আবার নিচে আসব। রুমে ঢুকতেই প্রথমেই দেখলাম রুমটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, এমনি হসপিটালিটি খুবই ভালো। ঢুকেই চোখে পড়লো যে চারিদিকে সবসময় সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এখন আমরা রেডি হব, তারপরে বাইরে গিয়ে ভাবছি টুকটাক আমরা স্ন্যাক্স টাইপের কিছু করব, কারণ সেরকম ভারী খাবার এখন খেলে রাতে আর কিছু খেতে পারবো না। তাই এখন হালকা করে কিছু বাইরে বেরিয়ে প্রথমে রেডি হয়ে নিই, তারপর বাইরে বেরিয়ে কিছু একটা খাবো। আর আজকে প্রথমেই যাব, যেহেতু তাড়াতাড়ি রেডি হতে বলার কারণই 4টে সাড়ে 4টের সময় ওই সানসেট দেখা যায়, ফতেসাগর লেকের ওখানে খুব ভালো সানসেট দেখা যায়। কি ম্যাডাম রেডি? একদম দেখি, বাবা সেই লাগছে তো, ভালো লাগছে, দারুণ লাগছে একদম। মোটামুটি রেডি হয়ে গেছি, 4টের সময় বেরোতে বলেছে, 1 ঘন্টা টাইম দিয়েছে ইয়ে করার জন্য, কি বলে রেডি হওয়ার জন্য। এসে ঝটপট রেডি হয়ে নিলাম। আর আজকে ফার্স্ট আউটফিট এটা। যাচ্ছি ফতেপুর লেক উদয়পুর সিটিতে, অ্যান্ড দেন যাবো হাতি পোল মার্কেটে শপিং করতে। একদম পুরোটাই সবটাই শেয়ার করবো, তাই তো? হ্যাঁ অবশ্যই। দুজনের লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশ্যই একদম, এটা মাস্ট কমেন্ট করবেন, ভালো ভালো। হ্যাঁ আমাদের বিয়ের পর এই প্রথম ঘুরতে যাওয়া রাজস্থান, কিন্তু এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে সেটাও এই প্রথম। আমার তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি ওই টুকটাক হাতে গুনে 2-1 জায়গায় ঘুরেছি, কিন্তু সিদ্ধার্থ বেশ অনেক কিছু জায়গায় ঘুরেছে, সেটা তাও তার বন্ধুদের সাথে আলাদাভাবে, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে নয়। তাই এই প্রথম আমরা একসাথে দুজনেই কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে যাচ্ছি, দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিরণ ট্যুর গাইড, আর লাইভ বাই দ্য ওয়ে channel name life by the way. Yeah, follow to Life by the way. Do share this video to all your friends and family and देखते रहिए. Yeah, thank you. দেখলেই আমরা নিচে চলে এসেছি রেডি হয়ে, এসে আমরা লবিতে বসে রয়েছি, ধীরে ধীরে প্রত্যেকেই আসছে রেডি হয়ে। আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে, যেই অর্গানাইজার এই পুরো ট্যুরটাকে অ্যারেঞ্জ করেছে সেটার নাম হলো বাকেট লিস্ট জার্নি। বাকেট লিস্ট জার্নির তরফ থেকে একটা করে ব্যাগ আর এই ব্যাগটা দিয়েছে আমরা যখন ট্রেনের স্টেশনে দেখা হয়েছিল সেখানেই ব্যাগ দিয়েছে বাকেট লিস্ট জার্নির তরফ থেকে। আর এখন দিয়েছে ব্যাচ, এটা অনেকেই ক্যারি করতে পারে, আবার অনেকে রেখে দেয়, বেশিরভাগটাই ক্যারি করাটা ভালো। যাই হোক, আমরা ব্যাগটা ক্যারি করছি না, কিন্তু ওই ব্যাচটা ক্যারি করছি। এর ফলে কি হয়, যদি আমরা, যেহেতু অপরিচিত জায়গা পুরোটাই, আমরা যদি কোথাও একটু ডিসমিস হয়ে যাই বা এদিক ওদিক হারিয়ে যাওয়ার চান্স থাকে বা এদিক ওদিক হয়ে যায় কেউ, এই ব্যাচটা দেখিয়ে কোনোভাবে যোগাযোগ মাধ্যম হতে পারে, এইভাবে কোনো হেল্প হবে, যার জন্যই এই ব্যাচটা। যাই হোক, আমরা বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে এই রাজস্থানের প্রথম খাবার, এটা রাজস্থানি খাবার ঠিক কিনা আমি বলতে পারবো না, পাশেই দেখলাম বেশ কিছু ছোট ছোট দোকান রয়েছে, সেইখানে এইসব বিক্রি হচ্ছে। তো সেরকম খাবার বলতে এই যেটা আমরা নিয়েছি সেটাকে বলে ফাফড়া। এটা এক ধরনের ওই নামকিন টাইপের খাবার, লঙ্কা নুনের মধ্যে ভিজিয়ে ওটাকে তেলের মধ্যে ভাজে, আর এটা বেসন দিয়ে তৈরি হয়, এটাকে ফাফড়া বলে। এছাড়া কচুরি, সিঙাড়া এইসবই বিক্রি হচ্ছে। তো ভাবলাম এটা একটা নিত্য নতুন খাবার, যখন ট্রাই করে দেখাই যাক।
খাওয়া দাওয়া টুকটাক স্ন্যাক্স টাইপের কমপ্লিট করে চলে এলো বাসটা আসতে অনেকটাই লেট করেছে, যার জন্য হয়তো সানসেট পয়েন্টটা দেখতে পাবো না। আদারওয়াইজ ওই ফতে সাগর লেক আর হাতিপোল মার্কেট এই দুটো হয়তো আমাদের কভার হবে। প্রায় চলে এসেছি আমরা ফতেসাগর লেকের কাছেই একদম। এই যে এইটাই হচ্ছে ফতেসাগর লেক। দিনের আলোতে কতটা সুন্দর লাগতো জানি না, কিন্তু রাতের অন্ধকারে তার সাইডে সাইডে পুরো চারিদিকে এত সুন্দর লাইট ঝলমল করছে, তাতেও বেশ সুন্দর লাগছে। প্রায় আমরা আসার আগে আমরা তো পৌঁছেছি এখানে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছে। বিকেল 5টা পর্যন্ত এখানে বোটিংও হয়, যেটা আমাদেরও ইনক্লুড ছিল, কিন্তু আমরা টাইম কভার হয়ে গেছে বলে যার জন্য আমরা বোটিং করতে পারলাম না। কিন্তু এখানে লাস্ট 5টা অবধি এই লেকের মধ্যে বোটিংও হয়। এই ফতেসাগর লেকটা বিশাল বড়। আমরা তো বেশ কিছুটা ঘুরলাম, বেশ কিছুটা হেঁটে হেঁটে গেলাম সামনের দিকে, এগিয়ে দেখলাম যে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, কিন্তু চারিদিকটা প্রচুর মানুষের ভিড়, আর প্রত্যেকেই ফটো তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ লাস্ট বোটিং কমপ্লিট হলো, অনেকেই দেখছি বোটের উপরে করে লাস্ট চড়ে এইদিকে ফেরত আসছে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এখানে অনেকেই দেখছি দাঁড়িয়ে, বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে একটা জায়গায়। এই রাজস্থান মানেই আমাদের মধ্যে একটাই ভাবনা চিন্তা আসে, সেটা হচ্ছে বালি আর উট। এই লেকটা বিশাল বড়, আর চারি সাইডে প্রচুর মানুষের ভিড়। পুরো লেকটা জুড়ে যেদিকেই তাকাচ্ছি, মোটামুটি যতটা চোখ যাচ্ছে চারিদিকেই দেখছি প্রচুর মানুষের ভিড়। আর সেই অনুযায়ী পাশাপাশি বেশ ছোট ছোট দোকান বসেছে। উদয়পুর জায়গাটা অ্যাকচুয়ালি টাউন টাইপের, চারিদিকে দোকানপাট, বিভিন্ন রকম বাজার, ছোট ছোট মেলা টাইপের বললে চলে। ছোট ছোট এই যে উট সাওয়ারি এই ধরনেরও হচ্ছে। এছাড়া আপনাদেরকে তো বললামই যে এখানে বোট রাইড এইসব তো ছিলই, সেইটারই হচ্ছে লাস্ট। যারা ওই পারে গেছিলো মোটামুটি কিছুটা দূর নিয়ে গিয়ে যে ঘুরিয়ে নিয়ে আসার ব্যাপারটা রয়েছে, সেইটারই লাস্ট এখন সবাই ফেরত আসছে। সেইগুলোই দেখছি। মোটামুটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, তারপরে আশপাশটা ঘুরে দেখলাম। সচক্ষে দেখতে লেকটা যেন আরও সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম হাতিপোল মার্কেট। এইখানে মূলত বিভিন্ন রকম রাজস্থানী জিনিসপত্র পাওয়া যায়, যেরকম ধরো ঘাগরা, চোলি, বিভিন্ন রকম ব্যাঙ্গেলস, আরও বিভিন্ন রকম অনেক কিছুই এই রাজস্থানের ট্রেডিশনাল জিনিস বলতে পারো। এই ধরনের জিনিসের মার্কেট এটা। বিভিন্ন ট্যুরিস্টরা আসে এখানে এসে শপিং করে। বিভিন্ন মানুষজন এখানে বিভিন্ন রকম স্টিকার, বিভিন্ন রাজস্থানের ছোট ছোট শোপিস, আরও বিভিন্ন রকম জিনিস এখানে বিক্রি হয়। সেইগুলোই আমরা একটু এক্সপ্লোর করে দেখছিলাম কেমন কি জিনিস এখানে বিক্রি হয়, কেমন জিনিস থাকে, কেমন অ্যাকচুয়ালি এইসব ট্যুরিস্ট যেখানে যায় সেই সব জায়গায় দামটা মূলত একটু তুলনামূলক বেশি থাকে। তো তোমরা সেটা একটু বুঝে শুনে কেনাকাটি করার চেষ্টা করবে। অনেকেই বার্গেনিং করতে পারে, যারা তারা বেশ ভালোভাবেই পায়, কিন্তু সবাই তো করতে পারে না। একটা জিনিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম। প্রথমেই দেখছিলাম যে জিনিসপত্র বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। রাজস্থানে বিভিন্ন রকম শোপিস ছিল। এই দোকানটায়, যেই দোকানটায় ঢুকেছি, এই দোকানটায় বিভিন্ন রকম রাজস্থানী শোপিস, যেরকম উট, ময়ূর, তারপরে হাতি, আরও বিভিন্ন রকম খুব সুন্দর সুন্দর। এগুলো ছাড়াও বিভিন্ন রকম বৌদ্ধ দেবের বিভিন্ন মূর্তি, তারপরে আরও খুব সুন্দর সুন্দর জুয়েলারি, এরকম ধরনের অনেক কিছু ছিল এই দোকানটায়। দেখে বেশ ভালো লাগছিল, কিন্তু দামটাও সেরকম আকাশ ছোঁয়া। আজকের এই যেহেতু উদয়পুরের প্রথম দিন, তাই কোনো রকম মার্কেটিং করব না, কিন্তু টুকটাক ঘুরে দেখব জিনিসপত্র, জামা কাপড়। যেহেতু আমরা উদয়পুর থেকেই প্রথম শুরু করেছি, তাই আমাদের বেশ কিছু মার্কেট এখনও পড়বে। রাজস্থানে যারা যারা এসেছো তারা হয়তো জানো যে এইখানে প্রত্যেকটা জায়গা একটার পর আরেকটা দেখতে গেলে অনেকটা ট্রাভেল করে যেতে হয়। প্রত্যেকটা আলাদা আলাদা সিটি, উদয়পুর, যোধপুর, জয়সলমের, তারপর আরও বিভিন্ন যেগুলো রয়েছে, প্রত্যেকটাই অনেকটা ট্রাভেল করে করে একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় যেতে হয়।
তাই এরপরে আমাদের আরও বেশ কিছু এরকম মার্কেট পাবো, তাই এখানে সেই রকমভাবে কোনো কিছু মার্কেটিং করব না। যেহেতু আমাদের উদয়পুর থেকে শুরু হয়েছে তাই এটাই আমাদের প্রথম মার্কেট। কিন্তু আবার অনেকেই যারা রাজস্থান ঘুরতে আসে, কেউ আসে উদয়পুর থেকে হয়ে পুরো জয়পুর অবধি ঘোরে, কেউ আবার জয়পুর থেকে শুরু করে উদয়পুর লাস্ট হয়। তো উদয়পুর লাস্ট হলে তারা সেই রাতটা পুরো সেই দিনটা লাস্ট দিনটা সময় পায়, এইখানে এসে শপিং করে, আরও কেনাকাটি করে। এখান থেকে অনেকেই ছোট ছোট শোপিস আরও অনেক কিছু কিনে নিয়ে যায়। যাই হোক, আমরা এখন দেখছি পরে ধীরে ধীরে ঘুরতে ঘুরতে, এখনও তো হাতে প্রায় 10 দিন মতন সময় আছে, প্রথমে একটু ঘোরাঘুরি করি, তারপরে ধীরে ধীরে কেনাকাটির চিন্তা ভাবনা। কিন্তু এখানে শোপিসগুলো ছোট ছোট শোপিস দেখতে এত সুন্দর, আর এত সুন্দর সুন্দর নিখুঁত কাজ করা, খুব ভালো লাগছিল কিন্তু দেখতে। যাই বলো, কি সুন্দর হাতিটা দেখছো, হাতিটা একদম মুক্তো দিয়ে কাজ করা রয়েছে, খুব ভালো লাগছে। এখানে আবার কিছু কি সুন্দর দেখো, রাজস্থানীদের মধ্যে যেরকম ওই বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজায়, সেই ধরনের 6টা 8টা করে শোপিস একসঙ্গে সেট করা রয়েছে। এইরকম বিভিন্ন রকমের জিনিস দেখছিলাম। এখানে দেখছিলাম সাইড ব্যাগ, আরও বিভিন্ন রকম জামা কাপড়। কিন্তু এইখানে বিশেষ করে এই উদয়পুরে এইখানে জামা কাপড়টা কিছু আলাদা লাগেনি, কারণ এটা সিমিলার জামা কাপড়, যেটা আমাদের কলকাতায় বলো আরও বিভিন্ন রকম জায়গায় নর্মাল যেরকম স্টাইলিশ জামা কাপড় হয় সেই সবই বিক্রি হচ্ছে। আর 2-1টা দোকানে দেখলাম যে ঘাগরা চলি এইসব বিক্রি হচ্ছে। হ্যাঁ, সেরকম ভ্যারাইটি এখানে জামা কাপড়ের নেই, কিন্তু শোপিস তারপরে জুয়েলারি এইগুলোই দেখলাম বেশ ভালো। রাজস্থানী আমি একটা শুনেছি যে ওই লাকের চুড়ি খুব বিখ্যাত জয়পুরে। তো সেটাই এখন কিনবো না, একদম প্রায় লাস্ট বা তার আগের দিন হয়তো আমরা জয়পুর যাব, তখন সেখানে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন করে বানায়। আজকে চলে এসেছি আমরা হোটেল, প্রায় এখন বাজে 8:30 থেকে 9টা মতন। হোটেলে চলে এসেছি, দিয়ে দিয়েছে রাতের ডিনার। যেহেতু খাওয়া দাওয়া তো জানোই, সারাদিন সেইভাবেই খাওয়া দাওয়া কিছুই হয়নি, এখন তো খুব জোরেই খিদে পেয়ে গেছে। আর বাজারে বলতে মার্কেটে যেখানে গেছিলাম সেখানেও খুব একটা সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। চলো গল্প করতে করতে খাবারগুলো প্লেটে সাজিয়ে নিই। এখানে বুফে সিস্টেম করেছে যেই হোটেলে, সেই হোটেলের ছাদের উপরে ওই রুফটপ টাইপের হয়েছে আর বুফে সিস্টেম হয়েছে। আজকের পুরোটাই ভেজ প্ল্যাটার ছিল ভেজ স্যুপ ছিল, ওই সাইডে ছিল, নিই আমি ওটা, পরে নেবো। তারপর ওইদিকে ছিল পনিরের তরকারি, তারপর স্যালাড ছিল, তারপরে এদিকে রয়েছে ফুলকপি আলুর তরকারি, তার পাশে ডাল নিয়েছি দেখতে পেলে। এদিকে আছে জিরা রাইস, তারপরে এদিকে আছে পরাঠা আছে, লাচ্ছা পরাঠা বা ওই কি বলবো, কিছু খুব সুন্দর ছিল, নরম ছিল পরাঠাটা। আর তার সঙ্গে ছিল এদিকে একদম লাস্টে ছিল গোলাপ জামুনটা এখন নিইনি, এখন এই খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিই। আর ওইদিকে ছিল ভেজ স্যুপ। এই উপরটা ক্যাফে বা রেস্টুরেন্ট টাইপের, উপরে এই রুফটপ টাইপের যেটা করেছে, এখানে নিচে দেখলাম এই হোটেলের যে রেস্টুরেন্টটা রয়েছে, এইখানে উপরে বিভিন্ন রকম প্রোগ্রামের জন্য ভাড়াও দেওয়া হয়। এই উপরটা খুব সুন্দর লাগছে, উপর থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। এইদিকে সিদ্ধার্থ ওর নিজের প্ল্যাটার রেডি করে নিয়ে চলে এসেছে। আর এই যে ভেজ স্যুপটা সত্যি খুব ভালো হয়েছিল। আমি তো প্রথমে নিতে চাইছিলাম না কেমন হবে ভেজ স্যুপটা, কিন্তু হালকা একটু টক ছিল, গোলমরিচের গুঁড়ো দেওয়া আর বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি হয়েছিল এই স্যুপটা, খুব ভালো লাগছিল, গরম গরম দিয়েছিল। আমি তো প্রথমে নিতেই চাইছিলাম না, সিদ্ধার্থ বলল অল্প একটু খেয়ে দেখো, ভালো লাগবে। যাই হোক, পুরো খাওয়ার ডিনার তো কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে বললাম গরম গরম একদম গোলাপ জামুন নিয়ে নিলাম, দুজনে দুটো করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাওয়ার পালা রুমে যাব, ফ্রেশ হব, তারপরে একদম টানা ঘুম। কাল থেকে শুরু হবে সকাল থেকে রাত অবধি পুরো সারা দিনটা জার্নি, ঘোরাফেরা চারিদিকে। যাই হোক, আজকের সত্যি একটু টায়ার্ড হয়ে গেছি, সেইভাবে তো ট্রেনে ঘুম হয়নি, ফ্রেশ হয়নি। দেখা হবে আবার পরের একটা ব্লগে। প্রথম দিন আমরা কেমনভাবে কাটালাম
কি কি করলাম সবটাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্টে। দেখা হবে নতুন আবার একটা ব্লগে। আজকের দিনটা শেষ করলাম রাজস্থানে, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আসি আজকের, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আজকের জন্য।